আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এখন আমরা সর্বশেষ সেগমেন্ট অর্থাৎ চতুর্থ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শেখ সাইদ ইমরান। আমরা কলারের কাছে চলে যাচ্ছি, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন বোন। আমরা মহিলা জুম্মার নামাজ জামাতে পড়ার পরে আর কি নামাজ পড়া লাগবে? সেকেন্ড কোয়েশ্চেন হইল তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, সঠিক কিভাবে পড়া লাগে? থার্ড কোয়েশ্চেন হইল আমরা উমরাত গেছিলাম, তো এখানে মেসা বাতলাম লগে আসুন, তো তাই সাইড চক্কর বাদে শোল্ডার ঘুরাই লেগেছে। এখন আমরা কিটা দম দেওয়া লাগবো, আর দমটা কিটা মানে কিটা দিলে ভালো হয়? 4 চক্কর পরে কি করছেন? 4 চক্কর পরে মানে তাই নিজে ঘুরাইয়া দিলেছেন শোল্ডার, রাইট শোল্ডার, মানে 7 চক্করের সময় তো খোলা থাকতো শোল্ডার, তাই ঘুরাইয়া দিলেছে। আচ্ছা, আমরা খেয়াল হয়েছে না যে তাই যে ঘুরাইলে, এটা পরে আমরা খেয়াল হয়েছে যে তাই ঘুরাইলেছে, মানে ওই মুআল্লিমি করছে, মুআল্লিমি করছেন। আচ্ছা, এক্স্যাক্টলি, যে মানে মুআল্লিম আমরা লোকে বুঝছি, উনি করছে, বাকিরা তো করেন নাই না। মানে বাকিরা বলতে আমার 2 বাচ্চা আসলা লগে, হাজবেন্ড অসুস্থ, তাই মানে হাজবেন্ড আমার লগে আসলা, বাট তাই মানে যে মেসা বাসলা লগে তাই ঘুরাইয়া দিলাইছে। বুঝছি, ঠিক আছে। বাচ্চা আসলা 2 জন লগে 2 আতো ধরা আমরা পরে মেসা বড় আতো ধরা মেসাবে মানে বাচ্চা ধরে ঘুরাইয়া আমার হাজবেন্ডটা ঘুরাইয়া দিলাইছেন, যে মানে খেয়াল হইছে না যে তাই যে আমরা মানে তারারে ঘুরাইলে রে। আচ্ছা, দম দেওয়া লাগবো, বাট দম দিলে মানে কিটা দেওয়া লাগবো কি তা করলে ভালো? ঠিক আছে, বুঝাইয়া হয়। ওকে বোন, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি, আমরা চলে যাচ্ছি শেখের কাছে। প্রথমে হচ্ছে জুমার নামাজে মহিলারা জামাতের পরে আর কোনো নামাজ পড়বে কিনা, জামাতের পরে কোনো নামাজ পড়বে কিনা, মানে সুন্নাহগুলোর বিষয় এটাই বলছো না? জি, আসলে এই জামাতের পরে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ হলো তখন তোমরা জিকির করো। এটা আবার নামাজের জন্য তো আল্লাহ পাক এমনি স্পেশালি বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে নামাজটাও একটা জিকির। এটা এক রকমের জিকির, এটা আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে মানে কোনো কিছু করা যাবে না, কোনো চিন্তাও করা যাবে না। এভাবে করে নামাজটা যখন শেষ হয়ে গেল, ফাইদা কাদাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ, তোমরা কি করো? আল্লাহর জিকির করো, কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, তো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শায়িত অবস্থায়। এই যেমন হজের পরেও ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, যখন হজের বিধিবিধান শেষ হয়ে গেল তোমরা আল্লাহকে স্মরণ করো, এটাও জিকির। তো যেভাবে তোমাদের দুনিয়া থেকে যারা চলে গেছে তাদেরকে যেভাবে স্মরণ করো তার থেকেও কঠিনভাবে, এটা একটা বিশেষ শিক্ষা আছে। যেহেতু মানুষ ওখানে মৃত্যুর কাপড় নিয়ে যায়, এরপর আমি কি নিয়ে আসবো, এটা নিয়ে একটা বিশাল একটা শিক্ষার ব্যাপার আছে, এই জন্য আল্লাহ পাক এভাবে বলছেন। রোজা যখন শেষ হয়ে তখনও জিকিরের কথা বলা হয়েছে, হ্যাঁ, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ, যখন 29 দিন বা 30 দিন ইদ্দতটা শেষ হয়ে গেল সময়টা, তখন আল্লাহ জিকিরের কথা বলা হয়েছে। ওইটা আমরা একভাবে করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অথবা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এইভাবে করে। তার মানে এটা শুধু ঈদের নামাজে গেলে মানুষ পড়া হলো তা কিন্তু না, এটা চাঁদ দেখা যাওয়ার পর থেকে এটা বারবার বলতে হবে। তো নামাজের পরে বলছেন না, দাঁড়ানো, শায়িত এবং বসা 3 অবস্থার কথা বলছেন। একজন মানুষ নামাজের পরে তাকে হয়তো বাইরে হইতে হবে, তাহলে সেই বাইরে হইতে জিকির করতে থাকবে। একটা দাঁড়ানো অবস্থার মধ্যে পড়ে, একটু অসুস্থ আছে সে শুয়ে পড়লো, যে সুস্থ আছে সে বসে পড়লো, তার মানে জিকিরটা করতে হবে। সেই জিকিরটাকে প্রথম আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার,
এইভাবে বিভিন্ন জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকাতের প্রথম খণ্ডের মধ্যে এগুলো বিস্তারিত আছে। এই জিকিরগুলো করা দরকার। এই জিকিরের মধ্যে আয়াতুল কুরসি আছে, যে হাদিসের মধ্যে বলছে মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন ফালইয়ামনাউ ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মাউত। নামাজের ফরজ নামাজের পরে একটা কন্টিনিউশন থাকতে হবে, মানে অন্য কাজে জড়িয়ে গেলে তা না, দুবরা। এর মধ্যে যদি সে আয়াতুল কুরসিটা পড়ে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার জন্য বাধা হল শুধু মৃত্যুটা। এরপরে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো বিশাল মানে ফজল রয়েছে। কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে তামলাউল মিজান, তার মিজানের পাল্লা বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ মিলিয়ে পড়ে বা আলাদা আলাদা পড়ে তামলাউ আউ তামলা আনি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তার জন্য রহমত বিভর্তি হয়ে যাবে। এবং বলা হচ্ছে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জুবদাল বাহার বলা হয়েছে, মানে সমুদ্রের ফানা যেরকম ওই রকমও যদি হয়। তো বিশাল ফজিলত রয়েছে, এই জিকিরগুলো করা দরকার। একটা হাদিসের মধ্যে আসছে, এই একজন সাহাবী তিনি বললেন, নামটা আমার মনে নেই, এই বলতে একদিন আমরা নামাজ পড়তেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছেন, আবু বকর, ওমর, ওসমান বা একজন বড় সাহাবী আলাইহিম আজমাইন ওনারাও ছিলেন। তো একজন সাহাবী নামাজের পরপর উনি উঠে একটু তাড়াতাড়ি সুন্নতটা পড়ে চলে যাবেন। তো হযরত ওমর ওনাকে টান দিয়ে বসাই দিয়েছেন একেবারে। উনি তো একটু ওই টাইপের ছিলেন, মানে ধমক দিয়া। তো বলে বসো, বলে সুন্নত আর ফরজের মধ্যে মিলেই ফেলিও না, সব নামাজকে মিলিয়ে ফেলিও না, আগেরকার মানুষ উম্মতটা ধ্বংস হয়ে গেছে এইগুলো করছে এই জন্যই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাবের ছেলে এইভাবে করে বলছেন যে আল্লাহ তোমাকে তোমার কল্যাণ করুক, এইভাবে দোয়া করছেন। তো নামাজের পরে আসলে ওই জিকিরগুলো করা দরকার। হ্যাঁ, এখন মনে করেন ওই আয়াতের মধ্যে আছে যে তোমরা নামাজের পরে কি করো, জিকির করো। হ্যাঁ, ওয়াদাউ আলা জুনুবিহিম ফালইয়ামনাউ, এর না, এরপর বলছেন যে যখনই একটা প্রশান্তি চলে আসবে, হ্যাঁ, তখন তোমরা বাকি নামাজ কমপ্লিট করো। তো এই জিকিরের পরেই নামাজটা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মসজিদে পড়তেন তাহলে ওই 4 রাকাত পড়ার আমরা বিশ্বস্ত সূত্রে পাই, 4 রাকাত পড়েছেন যদি মসজিদে পড়েন জুমার পরে, আর ঘরে গিয়ে পড়লে উনি 2 রাকাত পড়েছেন। এইভাবেই আমাদের করা দরকার। অনেকে নামাজ শেষ হইতে না হইতে তাড়াতাড়ি উঠিয়ে অনেক নামাজ কালাম পড়তে থাকেন। আসলে নামাজের ওয়াক্তের মধ্যে আমরা ছোটোকালে শিখেছি ফজর নামাজ 4 রাকাত, জোহর নামাজ 12 রাকাত, আসরের নামাজ 4 রাকাত। তো পরে আবার আস্তে আস্তে পরে এইগুলো মানে এলিমের চর্চা যখন হচ্ছে, তবে না ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 10 রাকাত, এখন নফল বাদ, যেহেতু নফলের কোনো টাইম নেই। এখন দেখবেন যে মানে ফরজটা শুধু ওয়াক্তের নামাজ হলো ফরজ। তো এই জন্য আসলে ওই ফরজ ছাড়া বাকি সব নামাজ ওই নাফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজকে যত বেশি গুরুত্ব দিয়েছেন সেটাকে আমরা সুন্নতে মুআক্কাদা বা বিভিন্নভাবে ওলামায়ে কেরাম বলছেন আর কি। তো সেই জন্য ওই ফরজ নামাজকে আসলে এটা আলাদা মর্যাদা আছে, এই মর্যাদা দিতে হবে। তো হ্যাঁ, ওই বোনের প্রশ্নের জবাবে যে মসজিদের মধ্যে পড়লে যাতে অন্তত জিকির টিকির এগুলো করার পরেই পড়া হয় আর কি 4 রাকাত, অথবা ঘরে গিয়ে উনি পড়বেন 2 রাকাত। তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়? তাহাজ্জুদের নামাজ ওই যে ফরজের পরে যতগুলো নামাজ সবগুলাই কিন্তু তাহাজ্জুদ, এশার পরে, মানে এশার ফরজের পরে আর কি সব নামাজ তাহাজ্জুদ। তবে যে তাহাজ্জুদের একটা মানে শখসিয়ত, যেটা মানে একটা এই স্পেশালিটি যেটা, সেটা মানে একটু একটু ঘুমিয়ে যাওয়া, ঘুমিয়ে গিয়ে তারপরেই উঠে পড়া, এটা হলো তাহাজ্জুদের সবচেয়ে মানে বেস্ট ওয়ে। এই তাহাজ্জুদের নামাজ 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিতিথি সব মিলাইয়া এবার 13 রাকাতের কথা আসছে, হ্যাঁ, মানে আরও একটু বেশ কম করেছেন। তো তাহাজ্জুদের নামাজ ঘুম থেকে উঠে পড়াটাই হলো উত্তম। যদি কেউ মনে করে যে না আমি হয়তো ঘুমেলে আর উঠতে পারবো না, তখন একটু করে কিছু পড়ে নিলেন, এটা উত্তম। তবে তাহাজ্জুদের নামাজ একটু ভাব গম্ভীরভাবে পড়া উচিত। আল্লাহর সাথে যাতে আমার একটা সম্পর্ক হচ্ছে এইটা একটু চিন্তা করা দরকার, যে নামাজ তো একমাত্র মাধ্যম, সবচেয়ে বেস্ট মাধ্যম আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। সেই জন্য তাহাজ্জুদের নামাজ এইভাবে পড়বেন আর কি, মানে ঘুম থেকে উঠে পড়তে পারলে সবচেয়ে বেস্ট হয় আর কি। জি, উমরার যে
উনি কাপড় মুড়িয়ে ফেলেছেন, এটা কি হবে 4 চক্করের পরে? দম দিতে হবে কিনা? আসলে ওই 4 চক্করের মধ্যে এটা ফরজ, মানে এই ইয়া করা, মানে এক পাশে ইয়া করে তাড়াতাড়ি চলা, রোমল বলা হয় এটাকে। তো 4 চক্করের পরে উনি যে ইয়া ঘুরে ফেলছেন, এটা সমস্যা নেই, এটা মানে অসুবিধে নেই, মানে খোলা রাখলেও সমস্যা নেই, ঘুরে ফেললেও সমস্যা নেই। 4 চক্করের মধ্যে খোলা রাখার জন্য বলা হয়েছে যাতে বীর বিক্রমে চলার জন্য এটা একটু প্রকাশ পায়, জি, এটার জন্য দম দিতে হবে না। জাযাকুমুল্লাহ। আমাদের হাতে সময় আছে 6 মিনিটের মতো, আমরা আপনার ফ্যামিলি নিয়ে একটা ছোট্ট ডিসকাশন শুনবো। জি, ওই কথা তো মানে আমি ধারাবাহিকতাই একটু রাখতে চেষ্টা করব। এখানে আমরা যারা আছি আমাদের তো আলহামদুলিল্লাহ একটা পারিবারিক বন্ধন আছে, জি, এখনো এর পরের প্রজন্ম, ওই যে বললাম না দুনিয়া আমাদের মানে মুসলমানদের বয়সও আর হয়তো 50-60 বছরের বেশি নেই, এই শতাব্দী মনে করেন লাস্ট, এটা বিভিন্ন হাদিস থেকে আমরা স্পষ্টভাবে পাই। এরপর আল্লাহু আলিম। তো আমরা একটা পারিবারিক বন্ধন রয়েছে, এটা আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ। আমাদের বাচ্চাদেরকে যথাযথ এলেম দিয়ে এই কীভাবে অর্জন করা যায়, হয়তো আমরা তো প্রত্যেক পরিবারের মধ্যে হয়তো আলিম নেই, যাতে পারিবারিকভাবেই তাদেরকে এলেম শিক্ষা দেওয়া যায়, কিন্তু আলহামদুলিল্লাহ এলেম শিক্ষা দেওয়ার অনেক মানে ইয়ে আছে, এই সংস্থা আছে, বিভিন্ন ইভিনিং মাদ্রাসা আছে, বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। এই সমস্ত এইগুলোর মধ্যে বাচ্চাদেরকে দেওয়া দরকার। এবং যে কিছু কিছু সংস্থার ব্যাপারে অনেকেই অভিযোগ করেন, কারণ যেহেতু আমি ওই লাইনে আছি হিসেবে বলে শুধু 2 বছর 3 বছর 4 বছর শুধু যায়, কিছুতে শিখে না। সেজন্য প্রত্যেকের দায়িত্ব আছে। আমরা যারা বিভিন্ন সংস্থা নিয়ে আমরা পরিচালনা করি, আমরা বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি ফারেক করতে পারি এখান থেকে, এটা আমাদের চিন্তা করা দরকার। কারণ আলহামদুলিল্লাহ অভাব নাই, আমাদের বাচ্চাও আলহামদুলিল্লাহ হচ্ছে, হ্যাঁ, বাড়তেছে। তো বাচ্চাদেরকে মা বাপও একটু মানে এই খেয়াল করা দরকার যাতে বাচ্চারা দিনে এলেম অর্জন করতে পারে। তো তার বিপরীতে আমরা এখন কী হয়ে গেছে, আমরা দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে আমরা মানে দিন মানার ব্যাপারে যেমন আমরা গাফিল হয়ে যাচ্ছি। আমার বাচ্চা এই সমস্যা, আমার এই সমস্যা, এগুলা নিয়ে অজুহাত হিসেবে আমরা চিন্তা করি, খাড়া করি, তখন দেখা যায় আসলে আমরা দিন ঠিক মতন মানতে পারতেছি না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, তোমাদের এই সন্তান এবং ধন দৌলত, যেমন আল্লাহর যে জিকির, এখন জিকির বলতে একটা ব্যাপক জিনিস, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে এটা না, যে আল্লাহ পাক আমাকে এখানে কেন পাঠালেন, এই দেশের মধ্যে আমি আছি, এটা একটা ওয়েলফেয়ার কান্ট্রি, এখানে অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান শিক্ষিতার গ্যারান্টি আছে। এতগুলো থাকার পরেও আমার উপর যে একটা ইসলামের একটা অর্পিত দায়িত্ব, আমার কিছু মানে এই দায়িত্বগুলো আমি কতটুকু আঞ্জাম দিচ্ছি, যে ইসলাম সম্পর্কে জানতে হবে, আমার বাচ্চাদেরকে গড়ে তুলতে হবে, নিজেদেরকে বাচ্চাদের জন্য মডেল হতে হবে। বাচ্চারা যাতে ইসলাম সম্পর্কে যখন জানবে, তখন মা বাপ থেকেই যখন জানবে যে আমার মা বাপ যে আসলে ইসলাম মা বাপ থেকেই শিখবে। এভাবে করে যাতে এটাকে আমরা দোহাই না দেই আমাদের পরিবার পরিজন এবং মাল, সেই জন্য মালের কথা থেকে নিরুৎসাহিত করা হয়েছে। এই মালেই আমাদেরকে মানে সঠিক পথ থেকে বেশি ফিরিয়ে রাখতেছে। মাল দরকার আছে, কিন্তু যতটুকু না হইলেই নয়। আপনি বিশাল পথ পাড়িয়ে দেবেন, আপনার অনেক সম্পত্তি আছে, আপনি স্বপ্ন নিয়ে যেতে পারবেন না। আপনি নিয়ে যাবেন যতটুকু আপনার ওখান থেকে ফিরে আসার জন্য, আসা পর্যন্ত যতটুকু দরকার ততটুকু নেবেন। ওয়াতাজাওয়াদু, যে তোমরা কি কয় পাথেয় সাথে নাও, তবে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে বড় পাথেয় হচ্ছে যে তাকওয়া। সেজন্য এই তাকওয়াটা আমাদেরকে হাঁটতে বসতে সব জায়গায়, এই তাকওয়াটা আমরা কতটুকু অ্যাচিভ করতে পারতেছি, অর্জন করতে পারতেছি, এইটা আমাদের চিন্তার কথা। ওই তাকওয়া কি, যে ওই জিনিসটাকে বারবার গাইড দেওয়া, যে আসলেই আমি সঠিক কাজটা সঠিক দায়িত্বটা আঞ্জাম দেওয়া আমার দ্বারা হচ্ছে কি না, না হইলে আমাকে তো সচেতন হইতে হবে। এইটা কিন্তু তাকওয়া। হ্যাঁ, আল্লাহর ভয় মনের মধ্যে রাখা এবং জাহান্নাম থেকে বাঁচার সমস্ত ব্যবস্থা করা, জান্নাতে যাওয়ার জন্য যত ব্যবস্থা আছে এগুলো অ্যাচিভ করা। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে
হে মুমিনরা, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এইভাবে করে বলছেন। এরপর আয়াতের মধ্যে এই মানে মানে এই দায়িত্ব পালন না করলে তাদেরকে কাফের বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম। দায়িত্ব যখন পালন করা হবে তখন আল্লাহ পাক বলছেন মানে সীমা লঙ্ঘনকারী। যাই হোক, এরপরে এই দায়িত্ব পালন করলে পরে আমরা হয়তো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করবেন, ওই এরপর এতে এই কথাটা বলা হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই সঠিক দায়িত্ব বুঝে সঠিক দায়িত্ব আঞ্জাম দিয়ে যাতে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাই, জান্নাতের পথকে আমরা সুগম করতে পারি, এই তৌফিক কামনা করছি। প্রত্যেককে যাতে আল্লাহ পাক এই কথাটা বোঝার জন্য তৌফিক দিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ শেখ। প্রিয় ভাই বোনেরা, শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আজকে যে আলোচনাগুলো হয়েছে, আল্লাহ সত্যিকার যে মেসেজগুলো আমাদের অন্তরে থাকা দরকার সেগুলোকে রেখে দিন, যেগুলো ভুল ত্রুটি হয়েছে সেগুলো মুছে দিন, এবং এই বিষয়গুলো যেন আমাদের কাল কিয়ামতে নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত